নিজ জেলা চাঁদপুর থেকেই প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রশিদ শাহ সাইম। বিভিন্ন উপজেলায় অন্তত ১০ জন সাব এজেন্টের কাছ থেকে এসব টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। বিমানের টিকিট কেনা ও অগ্রিম বুকিং দিয়ে বিপাকে ভুক্তভোগীরা। পালানোর ৩ মাস আগেই বসতঘর বিক্রি করেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী নয়াপল্টনে ওয়ার্ল্ড ট্রেক ট্রাভেলের মালিক কচুয়ার বাসিন্দা ফখরুল আলম। একই জেলার মানুষ হওয়ায় ব্যবসায়িক সখ্যতা গড়ে ওঠে ফ্লাইট এক্সপার্টের এমডি সাইমের সাথে। ফখরুলের অভিযোগ, সাইম পালিয়ে যাওয়ায় ৯ লাখ টাকা লোকসান হয়েছে তার। জমা দেয়া আছে আরও ৩০ লাখ টাকা। ওনাদের অ্যাকাউন্টে আমার 46,000 টাকা ছিল, ওই টাকাটাও তো আর আপাতত কানেকশন নাই। এছাড়া আমার নিয়ারলি 30 লাখ টাকার টিকিট এখনো রানিংয়ে আছে। শুধু ফখরুল নন, শাহরাস্তি, ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আরও অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি। গ্রামবাসী বলছে, ২ মাস আগে দামি গাড়ি ও ঢাকায় 4টি ফ্ল্যাট কেনেন সাইম। চৌমুনি বাজারে রয়েছে 3 তলা ভবন ও 48% জমি। কচুয়ার আছে একজন, আরো এক জায়গার আছে, আবার আমাদের যে পাশের গ্রাম যে বরিগাঁও থেকে উনিও কিছু টাকা পয়সা পাইবো। টিকিটের ব্যবসা করে এক্সপার্ট ফ্লাইট নামে কি জানি, এটা আমরা পরে শুনছি, এখন শুনতে পারি আর কি। বিভিন্ন নিউজ অথবা অনলাইনে দেখতে পাচ্ছি যে ওরা মানুষের টাকা মেরা চলে গেছে। তবে ফ্লাইট এক্সপার্টের পরিচালনা পর্ষদ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাইমের বাবা। ডিজিটালাইজড, এটার মধ্যে যদি কেউ কমান্ড না মানে তাহলে এটা বিরাট ক্ষতি হয়ে যায়। তখন তারা সিস্টেমটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, যেন আর কেউ টিকিট ইস্যু না করে। পুলিশ বলছে, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সে এই ব্যবসার সাথে জড়িত অনেক ভুক্তভোগী রয়েছে। কচুয়া থানা এলাকায় যদি এরকম কেউ ভুক্তভোগী থাকে, তাদের যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগে ২ আগস্ট ফ্লাইট এক্সপার্টের এমডি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এমডি, তার বাবা ও ভাই পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।